আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন রান্না করব হাঁসের মাংস। প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে নেব। ছোট্ট একটা হাঁস, বেশি বড় না হাঁসটা। অল্প পেঁয়াজ আর অল্প কাঁচামরিচ লাগবে। পেঁয়াজ কাঁচামরিচগুলো কাটা হয়ে গেছে। আর এখানে আমি একটা মশলা পেস্ট করে নিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলো পানি দিয়ে ভালো করে পেস্ট করে নিব। এই মশলার পেস্টটা করে রান্নলে বেশি মজা লাগে আর খেতে, কালারটাও সুন্দর হয়। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো ভালো করে ভাইজা নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখন তেলের ভিতরে মশলাটা 1-1.5 মিনিটের মতন কষাই নিব। এখন দিয়ে দিব পানি। এখন চুলার জালটা কমায় আরও 2-3 মিনিট কষাই নিব মশলাটা। চুলার জালটা আমি কমায়া 3 মিনিট মশলাটা কষাই নিছি। এখন দিয়ে দিলাম হাঁস। লাইড়া চাইড়া মশলাটা মিশাই দিব মাংসের সাথে। চুলার জালটা মিডিয়াম রেখে এখন ঢাকনা দিয়ে দিয়ে আধা ঘন্টা কষাই নিব হাঁসটা। দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা খুললে নাইড়া চাইড়া দিচ্ছি। কিছুক্ষণ পর পর এসে নাইড়া দিচ্ছি, নাই তো নিচে লাইগা যাবে। আবার দিয়ে দিব ঢাকনা। চুলার জালটা কিন্তু কমানোই আছে, কিন্তু কিছুক্ষণ পর পর এসে নাইড়া দিচ্ছি, নিচে লাইগা যাবে, নাই তো। হাঁসের মাংস হইতে সময় লাগে। আবার দিয়ে দিলাম ঢাকনা। আমি হাঁসগুলা কষাই নিছি আধা ঘন্টা চুলার জালটা কমায়। এখন দিয়ে দিব পানি, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে বলক তুলে নিব ভালো করে। বলক উঠে আসছে, চুলার জালটা আবার মিডিয়াম করে দিব। মিডিয়াম করে হাঁসের মাংসটা আমি রান্না করে নিব। একবার নেড়ে দিচ্ছি আইসা। মাংসটা অনেকটাই হয়ে গেছে, আরও কিছুক্ষণ রান্না করা লাগবে। আবার দিয়ে দিলাম ঢাকনা। এখন আমার হাঁসের মাংসটা একেবারে রেডি রান্না, একেবারে বুনা বুনা হয়ে গেছে। হাঁসের ভিতরে তেল ছেড়ে দিচ্ছে। এখন চুলাটা বন্ধ করে হাঁসের মাংসটা নামাই নিব। আর হাঁসের মাংসটা খেতে এতটা মজা হয়েছিল বলার মতন। আমি হাঁসের মাংস রান্না করেই গরম গরম ভাত খেয়ে নিচ্ছি আগে আমি। আমার হাঁসের মাংস রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।